প্রবেশপত্র হাতে নিয়ে থাকার কথা ছিল পরীক্ষার হলে, কিন্তু সব প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত সেখানে অনুপস্থিত রায়হান। যেখানে অন্যান্য শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ পার করতে পরীক্ষা দিতে ব্যস্ত, সেখানে তার স্বপ্নটা যেন অনিশ্চিত। তবে এ দায় কার? ঢাকার ধামরায়ে কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রায়হান, যে দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার বাবা অনেক কষ্টে জোগাড় করেছিলেন ছেলের পরীক্ষার ফি। সেও প্রস্তুতি নিয়েছিল পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষার দিন তাকে জানানো হয় তার প্রবেশপত্র এখনো আসেনি। এভাবেই 3 বিষয়ের পরীক্ষা থেকে সে বঞ্চিত হয়। স্কুলে ফর্ম ফিল আপের জন্য আমার কাছ থেকে 3000 টাকা নিছে। পরবর্তীতে জানতে পারি যে আমি পরীক্ষা দিতে পারবো না। স্কুল থেকে স্যাররা বলছে যে পরীক্ষা দিতে পারবো না। পরে হেড স্যারের কাছে যা বলছি যে হেড স্যার, আমার তো অ্যাডমিট কার্ড স্কুলে আসতে, আমাকে তো অ্যাডমিট কার্ড দেওয়া হয় নাই। আমার ওই জায়গায় সিট ফাঁকা, আমার নাম আছে। পরে বলতেছে যে তুমি তো অ্যাডমিট কার্ড নিতে আসো নাই। তারপরে বলছি যে স্যার আপনি তো বলছেন যে আমার অ্যাডমিট কার্ড আসবো না, আমি পরীক্ষা দিতে পারবো না, তার জন্যই তো আসি নাই। আমরা দুজন ছিলাম, আমার বন্ধু পকেট থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমরা পরীক্ষার হলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য। এদিকে পরীক্ষার সময় হয়ে যায়। অভিযোগ দিয়েছি বলতে উপজেলায় একটা দরখাস্ত জমা দিছি, না প্রধান শিক্ষকের সাথে এরপর কোনো যোগাযোগ হয়। এদিকে তার বন্ধু পরীক্ষার হলে গিয়ে রায়হানের নির্ধারিত আসন প্রতিদিনই খালি পড়ে থাকতে দেখে বিষয়টি তাকে জানানো হলে সে স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে তার প্রবেশপত্র স্কুলেই ছিল, কিন্তু দেয়া হয়নি। আমি পরীক্ষার হলে গিয়ে দেখি আমার সামনে সিট খালি। তখন আমার বন্ধুকে বলি যে মনে হয় এটা তোর সিট, কারণ আমরা একসাথে ফর্ম ফিল আপ করতে সময় টাকা দিছিলাম। ম্যাজিস্ট্রেটের কাছে সবকিছু বললে হ্যাঁ বলে যে তোমরা অভিযোগ জানাও। পরে আমরা উপজেলায় যে অভিযোগ জানাই। এখানেই শেষ নয়। চতুর্থ পরীক্ষার দিন সকালে স্কুলের অফিস সহকারীর বাসায় তাকে ডেকে নিয়ে তার বন্ধুসহ মারধরের অভিযোগ ওঠে। এমনকি জোর করে প্রবেশপত্র কেড়ে নেয়ার চেষ্টার কথাও জানায় তারা। এক পর্যায়ে মারে, আমি ধরতে গেলে আমারও মারে। এ ঘটনায় ভেঙে পড়েছে তার পরিবার। ছেলের পরিশ্রম, ভবিষ্যতের স্বপ্ন সবকিছু যেন থমকে গেছে হঠাৎ। তাদের মনে একটাই প্রশ্ন, প্রবেশপত্র যদি স্কুলেই থাকে তাহলে কেন তাকে পরীক্ষায় বসতে দেয়া হলো না? আমার ছেলে 3টা পরীক্ষা দিতে পারে নাই। আমার ছেলে গতকাল পরীক্ষা দিতে গেছে, ও মারাধরি হয়েছে। এখন আপনি কি চান? আমি এটা সুস্থ বিচার চাই। স্কুলের অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতি ও অনিয়মের ফলেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি, এবং প্রধান শিক্ষকের দায়িত্বহীনতাকে দায়ী করছেন তারা। যদিও এ বিষয়ে কথা বলতে গেলে তার কক্ষে পাওয়া যায় তালা, এমনকি ফোনেও মেলেনি সাড়া। একইভাবে অফিস সহকারীরও পাওয়া যায়নি নাগাল। এরা লেখাপড়া চালাইতে পারে না, খরচ চালাইতে পারে না, তারপরে ছেলেটা পড়াইতেছে। এর কাছ থেকে কেন ওই অ্যাডমিট কার্ড নিয়ে গেছে স্যাররা, নিয়ে আবার মারধরও করছে। এরকম ঘটনা যাতে এলাকায় আর না ঘটে, এর জন্য কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আতবি সাংবাদিক পলাশ বলছিলাম, কেমন আছেন ভাই? আমি একটু ব্যস্ত আছি তো ভাই, একটু পরে কথা বলি আপনার সাথে। এদিকে রায়হানের মায়ের লিখিত অভিযোগের ওপর উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এই উপরে আমরা যখন সবকিছু তো কাগজপত্র পেলাম, তখন আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমরা শোকজ করেছি ইতিমধ্যে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা পত্র আকারে এটা জানিয়েছি। একটি পরীক্ষা যা শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেই সুযোগ হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রায়হান। তার ক্ষতির দায় কে নেবে? আর আদৌ কি কোনো বিশেষ ব্যবস্থা এসে বাকি পরীক্ষাগুলো দিতে পারবে? নিউজ ডেস্ক, RTV।